হ্যালো বন্ধুগণ, গত ক্লাসে আমি ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলেছিলাম। তো আজকে তারই একটি অংশ ম্যাটপ্লটলিব। আমরা বিভিন্ন গ্রাফস নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে একটি পার্ট ম্যাটপ্লটলিব। আজকে আমরা ম্যাটপ্লটলিবের বিস্তারিত বিষয়াদি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি ম্যাটপ্লটলিবটা কী। Matplotlib is a popular Python library used for creating static, animated and interactive visualization. এটা পাইথনের একটা লাইব্রেরি। এটা মূলত স্ট্যাটিক, অ্যানিমেটেড বিভিন্ন যে ডেটাগুলো রয়েছে এগুলোকে ভিজুয়াল করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। It provides a widely variety of plots and chart. এটা চার্টের মধ্যে এবং প্লট করতে খুবই ভ্যারাইটি রাখে। আমরা যখন প্লটটা করব একটু পরে বিষয়টা আমাদের খুবই ক্লিয়ার হয়ে যাবে। Matplotlib is highly customizable, allowing user to control every aspect of a plot's appearance. অর্থাৎ এটা ইউজারকে অ্যালাউ করে প্রত্যেকটা পদে পদে বোঝার জন্য কোথায় কি হচ্ছে, এবং এটা কাস্টমাইজেবল। It is widely used in fields such as data science, engineering, finance and academia for data analysis and presentation. এটা ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে ম্যাটপ্লটলিবের অনেক অনেক গুণাগুণ আমরা বুঝতে পারলাম। এখন আমরা ম্যাটপ্লটলিবটা কিভাবে কাজ করে, যেহেতু আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করতেছি, আমি প্রোগ্রামিংয়ের ভাষায় আজকে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। চলেন আমরা স্ক্রিনে দেখি। আমরা আমাদের ক্যাগল ইন্টারফেসে চলে এসেছি। আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব, এটা অ্যালাউ করে দেব সবার জন্য। আপনারা সবাই এই কোডগুলো নিয়ে কাজ করতে পারবেন। তাহলে আমরা লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করি। যেহেতু আমি ম্যাটপ্লটলিব নিয়ে কাজ করব, সুতরাং আমি একটা লাইব্রেরি আমার এই পাইথন ইন্টারফেসে, এই কোডিং ইন্টারফেসে আমি কি করব, ইম্পোর্ট করব। আমরা নিয়ম অনুযায়ী যেহেতু আমরা পান্ডাস ইম্পোর্ট করেছি, সেজন্য আমরা মোটামুটি জানি কিভাবে ইম্পোর্ট করতে হয়। আমরা লিখব ইম্পোর্ট, যেহেতু আমরা কি করব, ম্যাটপ্লটলিব ইম্পোর্ট করব, সুতরাং ম্যাটপ্লটলিব ডট পাইপ প্লট, এটাকে আমরা কি হিসাবে করব, অ্যাজ পিএলটি। আমরা যখন পান্ডাকে ইম্পোর্ট করেছিলাম তখন আমরা ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। যখন আমরা নামপাইকে ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এখন আমরা যখন ম্যাটপ্লটলিবকে আমরা ইম্পোর্ট করব, তার সাথে কিন্তু আমাকে একটা ডট কি দিতে হবে, পাইপ্লট দিয়ে এটাকে আমার ব্যাখ্যা করতে হবে কি হিসাবে, পিএলটি আকারে এখানে আমাকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ পিএলটি দিয়েই আমি কি করব, ম্যাটপ্লটলিবকে চিনব। ঠিক আছে, আমি এক্স নিলাম, এক্সটাকে একটা লিস্টের মধ্যে নেই। এখানে ধরেন আমি 1 থেকে 5 পর্যন্ত নেই, 1, 2, 3, 4, 5। তাহলে আমি একটা এক্সের কি করলাম, লিস্ট করলাম, ধরলাম এটা এক্স একটা ডেটা শিট, সরি এক্স একটা কলাম আমি ধরে নিলাম। এরপর ওয়াই অক্ষকে নেই, আমি এখানে একদম ডাটা শিট বানাবো না, জাস্ট আমি এক্স ওয়াই দুইটা লিস্ট নিয়ে জাস্ট ম্যাটপ্লটলিবটা কীভাবে কাজ করে ওইটা বোঝানোর চেষ্টা করব। তাহলে এখানে আমি কি নিছি, 1, 2, 3, 4, 5। আমি এই জায়গাটায়ও ওয়াই ইজ ইকুয়াল টু নেই, ওয়াই ইজ ইকুয়াল টু 2, 3, 2, 4, 6, 8, 9। আমি এই জাতীয় কিছু নিলাম। আচ্ছা, এখানে জোড় সংখ্যা নিচ্ছি, যেহেতু জোড় সংখ্যায় নিলাম। ঠিক আছে, তাহলে আমি এক্স এবং ওয়াই আমি কি করলাম, নিলাম। এখন আমি এটাকে রান করি।
তাহলে আমার প্রোগ্রাম কি হয়ে গেল, রান হয়ে গেল। এখন আমি কি করব, প্লট করব। প্লট করতে হলে আমাকে কি করতে হবে, পিএলটি, যেহেতু আমি উপরে কি দিয়েছি পিএলটি, তাহলে আমাকে পিএলটি দিতে হবে, পিএলটি ডট প্লট, তাহলে এখানে এক্স কমা ওয়াই, তাহলে আমি এক্স কমা ওয়াইকে আমি কি করে ফেললাম, প্লট করে ফেললাম। আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা একটা প্লট দেখে ফেলবো। দেখেন অটোমেটিক্যালি আমার কিন্তু একটা লাইন প্লট ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি দুটা লিস্ট নিয়েছি, আমি লিস্ট নিয়ে কি করে ফেলেছি, এখানে আমি একটা প্লট ক্রিয়েট করে ফেললাম, এটা হচ্ছে লাইন প্লট। এখন আমার ইচ্ছা হয়েছে, আমি লাইন প্লটের একটু ছোট ছোট করে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি লম্বা দাগ রাখবো না, লম্বা দাগ রাখবো, কিন্তু আমি দেখেন গত ক্লাসে কিন্তু আমি 0 0 ডেটা প্রকাশ করেছিলাম, হ্যাঁ, ওরকম 0 0 কিছু প্রকাশ করতে চাচ্ছি। তাহলে আমি কি করব, এই জায়গাটা আমি একটা কমা দিয়ে দেব, কমা দিয়ে আমি লিখবো মার্কার ইজ ইকুয়াল টু, একটা কমার মধ্যে আমি কি প্রকাশ করতে চাচ্ছি, 0, অর্থাৎ 0 0 আকার আমি দেখাচ্ছি। দেখেন আমার এই মাথার মধ্যে কিন্তু একটা 0 0 আকার ধারণ করেছে, দেখছেন প্রতিটা জায়গায় কিন্তু আমি কি করেছি, একটা পয়েন্ট পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি, অর্থাৎ বোঝাচ্ছি যে এটা এর মধ্যে একটা দূরত্ব বিদ্যমান এবং এই বিন্দুগুলোর মধ্য দিয়ে আমার লাইনটা চলে গেছে। এখন আমার ইচ্ছা হলো যে ভাই আমি লাইন রাখবো না, লাইনের বদলে আমি কি করব, মাইনাস চিহ্ন দিব বা দশমিক চিহ্ন দিব কিংবা স্টার চিহ্ন দিব, আমার এরকম ইচ্ছা হয়েছে। তাহলে আমি কি করতে পারি, লাইনের একটু স্টাইলও করতে পারি, লাইন স্টাইল। তাহলে লাইনের এটাকে আমি স্টাইল করতে হলে কী করতে হবে, লাইন স্টাইল দিতে হবে। এটাও ওই যেহেতু আমি ও দিয়েছি ওরকমই আমি কমা দিয়ে এখানে কি করে দেব, একটা ড্যাশ চিহ্ন দিয়ে দিলাম। দেখি ইন্টারফেসটা কেমন আসে, আশা করি সুন্দর হয়নি, কারণটা হচ্ছে গিয়া লাইন LINESTYLE ঠিকই তো আছে। হ্যাঁ কাজ করেছে, সরি তখন একটা দিয়েছিলাম, একটা দিলে তো একটা লাইনই শো করবে, যেহেতু লাইনটা আমি দেখা দিছি যে কি একটা লাইন থাকবে, সেক্ষেত্রে তো আমার একটা লাইনই শো করতেছিল। আমি যখন ভেঙে দিয়েছি বুঝাচ্ছি যে আমি একটু ডট ডট করে দেখতে চাচ্ছি, দেখেন এখানে একটা সুন্দর ডট 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 আকার ধারণ করেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি কি করতে চাচ্ছি, কালার করতে চাচ্ছি। কালার করতে গেলে আমাকে কি করতে হবে, COLOR, কালার ইজ ইকুয়াল টু কী করব, একটু চিকন চিকন মনে হচ্ছে, তাহলে আমি এখানে বলি আমি যদি ব্ল্যাক করতে চাই ব্ল্যাক করতে পারি, রেড করতে চাইলে রেড করতে পারি। আমি কি করব, এখানে বোল্ড করে দিব, বোল্ড করলে একটু বোল্ড হয়ে গেল, অর্থাৎ জিনিসটা একটু মোটা হয়ে গেল, ঠিক আছে। এখন আমি আরও একটা কাজ করতে পারি, এগুলা জাস্ট কিছু কিছু অ্যাট্রিবিউট, আপনারা ম্যাটপ্লটলিবের অনেক অ্যাট্রিবিউট আছে, আমি কয়েকটা জিনিস তুলে ধরতেছি। ইন ফিউচার যখন আমরা ডেটা সেট নিয়ে কাজ করব তখন অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে মাল্টিপল লাইন নিয়ে কাজ করা যায়, তারপরে কিভাবে আমরা যখন আমরা মেশিন লার্নিংয়ে কাজ করব, গ্রেডিয়েন্ট ডিসেন্টে কিভাবে আমরা একটার পর একটা পাহাড়ের মধ্য দিয়ে কিভাবে পাহাড়ের মতো করে আমরা ঢালু থেকে নিচের দিকে নামতে পারি, উঁচু থেকে নিচুর দিকে নামবো, মানে নিচ থেকে উপরের দিকে আমরা ডেটাকে নিয়ে যাব, এগুলো অনেক মজার মজার বিষয় আমরা দেখব। এগুলো সবই আমরা লাইন প্লটের মাধ্যমে করব, ঠিক আছে। তো এখন আমরা আরও একটা জিনিস দেখব, সেটা হচ্ছে লেবেল। লেবেলটা কেন আমরা ইউজ করব, আমরা হচ্ছে লেবেলে বিভিন্ন ধরনের যদি মাল্টিপল লাইন থাকে সেক্ষেত্রে আমরা কালারটাকে বোঝার জন্য কোন বিভিন্ন কালার দেওয়ার জন্য লাইনের আমরা লেবেলটা ইউজ করে থাকি। যদি এখানে তেমন একটা গুরুত্বপূর্ণ না, এরপরে আমি জাস্ট দিচ্ছি বোঝানোর জন্য, ইন ফিউচার আমার লাগবে। লাইন প্লট একটু বানান ভুল হয়েছে, এটা প্রয়োজন নাই তাও দিলাম, লেবেলে বানান ঠিক আছে। লাইন প্লট এখানে
লেবেল, এই লেবেল না, BEL, একটু বানান ভুল হয়েছে। এটা কিন্তু খুবই কেস সেন্সিটিভ, আপনারা ভুল করলে কিন্তু ভুল হয়ে যাবে। সুতরাং আমরা প্লটকে আমরা কি করতে পারলাম, শো করতে পারলাম। আমরা কি plt.plot-এর মাধ্যমে প্লটকে শো করে দিয়েছি। এখন আমি চাচ্ছি আমরা যদি এই জায়গাটায় plt.x লেবেল দেখেন অটোমেটিক্যালি চলে আসতে, অর্থাৎ আমরা এক্সকে প্রকাশ করতে পারবো। সেক্ষেত্রে এক্সিসকে আমরা কি করতেছি দেখিয়ে দিচ্ছি। তাহলে এক্স লিখলাম, এক্স লেখার পরে এক্স এক্সিস এক্স এক্সিস লিখলাম, লেখার পরে আমরা plt.show করলাম। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করে দিই তাহলে আমরা কি করব, আমরা যদি একটু নিচের দিকে আসি আমরা দেখতে পাবো আমরা কি করেছি। দেখেন নিচে কিন্তু এক্স এক্সিস চলে আসছে, কিন্তু ওয়াইয়ে কোনো এক্সিস নাই। ওয়াই যে একটা অক্ষ আছে সেটাও আমরা ভিজুয়ালাইজ করতে চাই, আমরা আমাদের নিজের চোখে দেখতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা সেই আগের মতোই plt.y শুধু ওয়াই লেভেলটা দিয়ে দেব। ওয়াই লেভেল দিয়ে এখানে আমরা ইনভার্টেড কমা দিব ওয়াই এক্সিস। তাহলে আমাদের এখন দেখা হয়ে গেল কি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুইটাই আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা বলতে পারি আমাদের নিচের দিকে আছে এক্স, উপরের দিকে আছে ওয়াই এবং আমাদের মধ্যে লাইন প্লট বিদ্যমান। ঠিক আছে, এটা ডট 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 একটু কেমন লাগতেছে, আমি এখানে একটু একটা দাগ করে দিই, এক দাগ করে দিলাম, তাহলে দেখতে ভালো লাগতেছে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি কি করতে চাচ্ছি, একটা টাইটেল, উপরে একটা টাইটেল, আমরা বিভিন্ন ওয়েব পেজ করে থাকি, ওয়ার্ডে যখন কাজ করি, এক্সেলে যখন কাজ করি, তাহলে আমরা কি করি উপরে একটা টাইটেল করে দেই। তা আমি চাইতেছি এই গ্রাফের মধ্যে একটা টাইটেল করে দেব। সেক্ষেত্রে আমরা plt.টাইটেলকে ডেকে নিয়ে আসবো, TITLE, টাইটেল শো করেছিল। টাইটেল এখন কি লিখবো, এটার নাম কি, জাস্ট একটা কি সিম্পল, আপনাদের মনে যা চায়, সিম্পল লাইন প্লট লিখে দিলাম। তারপর যদি আমরা রান করি তাহলে দেখেন উপরে সুন্দর একটা টাইটেল হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি আগেই বলেছি আমরা গ্রাফ কিন্তু দেখে থাকি, গ্রাফের কোথায় কিভাবে কি হচ্ছে এই জিনিসটা আমরা বুঝি না। তো আমি প্রোগ্রামিং যেহেতু করাচ্ছি, যেহেতু ডেটা সায়েন্স নিয়ে কাজ করব, তাই ছোটোখাটো লাইন প্লট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কাজ করে একটু দেখানোর চেষ্টা করতেছি। তাহলে আমরা এই উপরোক্ত প্রোগ্রাম থেকে কি পেলাম, আমরা একটা লাইন প্লট তৈরি করতে পেরেছি। মাউসটা কাজ করতেছে না। একটা লাইন প্লটের গ্রাফ ক্রিয়েট করতে পেরেছি, তারপর আমরা এক্স এক্সিস ক্রিয়েট করতে পেরেছি, ওয়াই এক্সিস ক্রিয়েট করতে পেরেছি, তারপর আমরা কি করতে পেরেছি, একটা টাইটেল দিতে পেরেছি। এখন আরও একটা কাজ করতে পারি, আমরা লিজেন্ডের কাজ করতে পারি। লিজেন্ডের কি কাজ আমি দেখাচ্ছি, plt.legend একটু শো করবে, legend করলো না, legend, এটা যদি আমরা দেই, হ্যাঁ আর্গুমেন্ট দেখাচ্ছে, এটা যদি আমরা দিয়ে রান করি তাহলে আমরা দেখতে পাবো, দেখেন এই জায়গাটা একটা লাইন প্লট চলে এসেছে, অর্থাৎ দেখাচ্ছে। আমি আগেই বলেছি যদি মাল্টিপল লাইন থাকে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কালার প্রকাশ করার জন্য আমি এখানে কি করেছি, একটা লেবেল ক্রিয়েট করে দিয়েছি। দেখেন এখানে একটা লেবেল ক্রিয়েট করে দিয়েছি লাইন প্লট, অর্থাৎ আমি যদি মাল্টিপল লাইন নিয়ে থাকি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কালার এখানে শো করবে। যাই হোক, আমি আজকে একটি মাত্র গ্রাফ দেখালাম যেখানে একটি মাত্র লাইন বিদ্যমান, সুতরাং আমরা এখানে বুঝতে পারলাম লাইন প্লট কিভাবে কাজ করে থাকে। আমরা লাইন প্লট নিয়ে আরেকটু আলোচনা করি। লাইন প্লট
কেন প্রয়োজনীয়? লাইন প্লটস আর এসেনশিয়াল টুলস ইন ডেটা ভিজুয়ালাইজেশন বিকজ দে ইফেক্টিভলি শোজ ট্রেন্ডস, প্যাটার্নস, রিলেশনশিপ। আমি আগেও এটা আলোচনা করেছি যে আমাদের মধ্যে ডেটার মধ্যে যে রিলেশনশিপগুলো আছে, প্যাটার্ন আছে, এগুলো গ্রাফিক্যাল মানে গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। তো লাইন প্লট দিয়েও আমরা সেগুলো বুঝতে পারবো। ট্রেন্ড ভিজুয়ালাইজেশনটা কি? আমি এখানে গ্রাফটাই দেখাচ্ছি শুধুমাত্র। দেখেন এখানে দেখেন দুইটা লাইন এই জায়গাটায় বিদ্যমান। এখন তাদের মধ্যে যে কম্প্যারিজন আছে, যে ট্রেন্ড আছে, এটা কিন্তু আমি ইজিলি এই বিহেভিয়ারটা ইজিলি বুঝতে পারতেছি কিন্তু গ্রাফিক্সের মাধ্যমে। কম্প্যারিজন, যখন আমরা ধরেন এখানে কি কম্প্যারিজন করতেছে, আমরা এখানে যদি একটু গ্রাফের দিকে তাকাই, এখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক কিভাবে আসে, কোন ব্লকে কেমন ট্রাফিক আসে ওয়েবসাইটের মধ্যে, এটার কম্প্যারিজন করার জন্য একটা ফ্লোচার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই লাইন প্লটের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে কোন তারিখে 10 জুলাই কতটুকু, কোন ব্লকটা বেশি ভিজিট হয়েছে, কোন ব্লকটার বিপরীতে কত ট্রাফিক ছিল, ইত্যাদি ইত্যাদি আমরা বুঝতে পারতেছি। ডেটা কন্টিনিউটি, অর্থাৎ ডেটা কন্টিনিউটি বলতে আমরা একটা ন্যাচারাল একটা থিমকে বুঝতে পারি। মূলত টেম্পারেচার 8টার সময় একরকম, 10টার সময় আমরা যেহেতু বৃষ্টি নিয়ে ভাবি, আমরা অফিস আদালতে কাজ করি তখন আমরা বারে বারে টেম্পারেচার দেখি যে বিকাল 5টার সময় অফিস থেকে বেরিয়ে বাসায় যাব, তখন কি বৃষ্টি হবে না কি থাকবে, বা টেম্পারেচার কত থাকবে, হেঁটে যাব না গাড়িতে যাব, ইত্যাদি ইত্যাদি হয়তো অনেকে ক্যালকুলেশন করে থাকি। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডেটাটার অবস্থানটা বুঝতে পারি, এর কন্টিনিউটিটা কেমন সেটা আমরা জানতে পারি, এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিয়ে থাকি। হাইলাইটিং রিলেশনশিপ, এখন টেম্পারেচার একটু আগে কতটুকু ছিল, এখন কতটুকু আছে, এবং এর পরবর্তীতে কতটুকু থাকবে, একটা রিলেশন কিন্তু বিদ্যমান আছে। দেখেন এই জায়গাটায় এতটুকু ছিল, তারপর একটু নেমে গেছে, তারপর উঠেছে, তারপর আরও উঠেছে। তার মানে আমি আইডিয়া করতে পারি যে এই জিনিসটা আস্তে 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 উপরের দিকে উঠবে। তারপর আবার যখন নামা শুরু করেছে আমি বুঝতে পারতেছি যে জিনিসটা নামতেছে, অর্থাৎ একটা আরেকটার সাথে কোরিলেশনে বিদ্যমান আছে, এটা একটা আরেকটার সাথে কোরিলেটেড। আমি আগেরটার বা তার আগেরটার মাধ্যমে অ্যাজাম্পশন করতে পারি যে এখন কি হতে পারে, টেম্পারেচার একটু কমতে পারে বা বাড়তে পারে। ঠিক আছে, একটা প্রেডিকশন আমি করতে পারি। তো এটা কিন্তু আমি এর মধ্যে একটা রিলেশন বিদ্যমান, এর মাধ্যমে আমি হাইলাইট করতে পারতেছি যে এখন এই জিনিসটা এরকম থাকবে, টেম্পারেচারটা এতর মধ্যে থাকবে, আমি এখন এই কাজটা করতে পারবো। লাইন প্লটের মাধ্যমে আমি সিম্পল এবং ক্লিয়ারলি বুঝতে পারি যে ডেটার পজিশনটা কি হচ্ছে। আপনারা এতক্ষণে আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন ডেটার মধ্যে যদি কোনো আউটলায়ার থাকে, আউটলায়ার জিনিসটা এরকম, ধরেন 10টা বাচ্চা আছে একটা ক্লাসের মধ্যে, 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা 99 পাচ্ছে আর বাকিগুলা গড়ে 60 পাচ্ছে, সেক্ষেত্রে 99 যে পাইলো সে কিন্তু আউটলায়ার। এভাবে আমার আউটলায়ার চিহ্নিত করতে হয়। সুতরাং আমি সহজেই বুঝতে পারি ডেটার মধ্যে কোনো আউটলায়ার আছে কি না, বা থাকলে কি করণীয় উচিত। কিছু সিনারিওতে আমরা এটা ভাবতে পারি, যেমন স্টক প্রাইস, তারপর ওয়েদার নিয়ে আমরা অবশ্যই আলোচনা করেছি। স্টক প্রাইসে আমরা লাইন প্লট ইউজ করতে পারি, ওয়েদারের ক্ষেত্রে ইউজ করতে পারি, বিজনেস ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তারপরে সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রেও কিন্তু আমরা এই লাইন প্লট ইউজ করতে পারি। তাহলে আজকে আমার লাইন প্লটের আলোচনা এতটুকুই ছিল। আমরা লাইন প্লটের উপরে কিছু প্রোগ্রামিং দেখেছি, তারপরে কোথায় কোথায় এটা ইউজ করা যায় জিনিসটা নিয়ে আমরা একটু বিস্তর আলোচনা করেছি। সুতরাং আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা গ্রাফ নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।